কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমি কারো থেকে হই নাই, কেউ আমার থেকে হয় নাই, আমি কারো মুখাফিক্কি না, সব হইল আমার মুখাফিক্কি। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি হইলাম আহাদ আহাদ আহাদ, এক 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 আল্লাহ, এক আল্লাহ। আল্লাহ কয়জন? আহাদুন লাইসা কামিসলিক ফাসামাদুন লাইসা কাফাসলিক লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খোদাই। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এক, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। এখন আসেন ও যুবক ভাই, যদি প্রশ্ন করি এ খ্রিস্টানের দল তোমার রব কয়জন? বলবে একজন, আমার সৃষ্টিকর্তা একজন। যদি বলি হিন্দুর দল তোমার রব কয়জন? বলবে একজন, আমার সৃষ্টিকর্তা একজন। যদি খ্রিস্টান নাসারাকে বলি তোমার রব কয়জন? বলবে একজন। তাহলে মুসলমানকে প্রশ্ন করলে মুসলমান বলবে রব একজন। তারপর নাসারা ইহুদি নাসারা বৌদ্ধ যারা আছে তারপর তারা কেন জাহান্নামী, মুসলমান কেন জান্নাতি? ভালো করে বুঝবেন, তারা এক আল্লাহ মানে, এক রব মানে। খ্রিস্টানকে যদি বলি তোমার রব কয়জন? বলবে একজন, আমার রব একজন। এরপর তারা জাহান্নামী কেন? বলে এক আল্লাহ মানি, এক রব মানি, কিন্তু রবের সাথে আবার শরীক করে। যেমন ঈসা রুহুল্লাহ, আল্লাহ তাআলার সন্তান, নাউজুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিবি, বলেন নাউজুবিল্লাহ। নাসারাকে যদি বলি তোমার রব কয়জন? বলবে একজন। এরপর তারা চিরস্থায়ী জাহান্নামী কেন? বলবে উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, এই জন্য চিরস্থায়ী জাহান্নামী। হিন্দুদেরকে যদি বলি তোমার সৃষ্টিকর্তা কয়জন? বলবে একজন। এরপর চিরস্থায়ী কেন জাহান্নামী? বলবে আমরা এক সৃষ্টিকর্তা মানি, এক রব মানি, কিন্তু এক রব সব দুঃখ মোচন করতে পারে না। এই জন্য আমরা দুর্গার কাছে যাই, সরস্বতীর কাছে যাই, মনসার কাছে যাই। ও কলিজার যুবক, আল্লাহ তাআলার উপর সাথে যদি কেউ শরীক করে তার ঈমান থাকে না। ঠিক মুসলমান তোমাকে যদি প্রশ্ন করি, সবাই এক বাক্যে শাহাদাত আঙ্গুলটা উঁচাইয়া বলবে আমার রব আল্লাহ। কিন্তু বড় আফসোস, মুসলমানদের ভিতরে কিছু আল্লাহর বান্দা আছে যারা এক আল্লাহ মানে, এক আল্লাহর গোলামি করে, যারা বলে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা এক আল্লাহ মানে, এক আল্লাহর গোলামি করে, আবার মাঝে মাঝে দেখা যায় পীরকে পাইলে পীরের কদমে সেজদা দেয়, মাজার পাইলে মাজারে সেজদা দেয়। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। 3.5 হাত বডির ভিতরে এই কপাল নামক জায়গাটা আল্লাহ সবচেয়ে দামি করে বানাইছে। কোনো ব্যক্তি যদি এই কপালকে কোনো ব্যক্তির পায়ে ঝুঁকায়, কোনো ব্যক্তি যদি এই কপালকে কোনো মাজারে ঝুঁকায়, কোনো কবরে ঝুঁকায়, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজার সামনেও ঝুঁকায়, তার ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন নসিহত করতেছেন। এমন সময় নবী আমার বলেন, দাখালান নারে রাজুলুন ফিজ যুবাব, দাখালাল জান্নাতে রাজুলুন ফিজ যুবাব। সাহাবীরা বলেন কাইফা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সেটা আবার কিভাবে? একটা মাসির কারণে জান্নাতে গেল, একটা মাসির কারণে জাহান্নামে গেল, সেটা আবার কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, ওই যে বনি ইসরাইলের ভিতরে এক জালেম রাস্তার মাঝখানে মূর্তি বানাইয়া, যে ওই রাস্তা দিয়া যায় মূর্তির নামে খরচ করে যাইতে হবে, মূর্তির নামে দান করতে হবে। একদিন ওই রাস্তা দিয়ে একজন মুসলমান হেঁটে যায়, জল্লাদ ডাক দিয়া কয়, মুসলমান মূর্তির নামে দান করে যাও। মুসলমান ডাক দিয়া কয়, মুসলমান মূর্তির নামে দান করতে পারে না, মুসলমান দান করবে একজনের নামে, তিনি কে? জোরে বলেন তিনি কে? জল্লাদ ডাক দিয়া কয়, দান না করলে দেহ থেকে গর্দানকে আলাদা করে দিব। মুসলমান কয়, না না না, আমি মূর্তির নামে দান করতে পারবো না। জল্লাদ ডাক দিয়া কয়, ভাই, এ মুসলমান ভাই, তোমার উট বকরি দেওয়ার দরকার নাই, টাকা পয়সা দেওয়ার দরকার নাই, একটা মাসি মাইরা তুমি নিরাপদে চইলা যাও, কমাস কম একটা মাসি মাইরা মূর্তির নামে দান করে চলে যাও, তোমাকে ছেড়ে দিব। মুসলমান চিন্তা করলে
বললেন একটা মাসি মেয়েরা যদি নিরাপদে চইলা যায় তার দ্বারা তেমন বড় কোনো ক্ষতি হবে না। সে একটা মাসি মেয়েরা মূর্তির নামে দান করে নিরাপদে চইলা গেল। নবী আমার কয় মূর্তির নামে মাসিমা দান কইরা নিরাপদে যায় না, দাখালান নারে রাজুলুন ফিজ যুবাব। পয়গম্বর বলেন মাসি মেয়েরা নিরাপদে যায় না, সে আল্লাহর জাহান্নামে চইলা গেছে। বলেন নাউজুবিল্লাহ। কিছুদিন পর ওই রাস্তা দিয়ে আরেকজন মুসলমান যায়, ডাক দেয়া বলে মুসলমান মূর্তির নামে দান করে যাও। মুসলমান ডাক দিয়া কয় জল্লাদ মুসলমান মূর্তির নামে দান করতে পারে না। কয় তোমার আগ দিয়া এই রাস্তা দিয়ে একজন মুসলমান গিয়েছিল, সে একটা মাসি মাইরা নিরাপদে চইলা গেছে, তুমি একটা মাসি মাইরা মূর্তির নামে দান করে নিরাপদে চইলা যাও। মুসলমান ডাক দিয়া বলে জল্লাদ একটা মাসি মারলেও যদি আমি মূর্তির নামে দান করি সেটাও আমার রবের সাথে শরীক করা হবে, আবার যদি একটা উট বকরি দিই সেটাও শরীক করা হবে। না না না, এই সামান্যতম শরীক আমি আমার রবের সাথে করতে পারি না, আমি আমার রবের সাথে কাউকে শরীক করব না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে বুঝেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিয়া কয় এ সন্তান ভালো করে বুঝো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ডাক দিয়া কয় সন্তান আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করবা না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না, শরীক সবচেয়ে বড় মারাত্মক বড় গুনাহ। মুসলমান ডাক দিয়া কয় জাল্লাত আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যায় না, সেটা হোক মাসি দিয়া, হোক উট বকরি দিয়া, হোক টাকা পয়সা দিয়া, হোক জবান দিয়া, হোক আমল দিয়া। না না না, আমি আমার রবের সাথে কাউকে শরীক করতে পারবো না। জাল্লাত তরবারিটা বাহির করে এক আঘাতে দেহ থেকে গর্দানটা আলাদা করে দেয়, রক্তের বন্যা বয়া যায়। নবী আমার সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়া কয় সাহাবায়ে কিরাম দাখালাল জান্নাতে রাজুলুন ফিজ যুবাব। নবী আমার ডাক দিয়া কয় সাহাবায়ে কিরাম এই আল্লাহর বান্দা বনি ইসরাইলের ব্যক্তি কয় মূর্তির নামে দান না কইরা জীবন দিয়েছে, গর্দান দিয়েছে, রক্তের বন্যা বয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রক্তের জাহাজে কইরা তাকে জান্নাতের মালিক বানা দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব যাকে ভালোবাসেন, যাকে মোহাব্বত করেন, তাকেই ইবাদত করার মতো সুযোগ দান করেন, তৌফিক দান করেন, তাকেই যায় নামাজে দাঁড়া করায় দেন, ঠিক কিনা? আমরা যারা আসতে পেরেছি, এই যে আমাদের এই তোফাজ্জল না ভাই,
তোফাজ্জল ভাই আমাদের মুরব্বী অসুস্থ, এই অবস্থায় অসুস্থ থাকলে মানে অনেক মানুষই মসজিদে আসতেন, কিন্তু সর্বপ্রথম যারা মসজিদে আসছেন তাদের ভিতরে অন্যতম একজন। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়া, ঠিক কিনা? এই যে আমাদের মুরব্বী, পাশে আরেক মুরব্বী আছেন, আরো কিছু মুরব্বী আমার বাবাজিরা আছেন, চলতে পারে না, লাঠিপট দিয়ে হাঁটে, চামড়া ঢিলা ঢালা হয়ে গেছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ে এসেছেন। আবার কিছু স্বাস্থ্যবান ব্যক্তি আছে, কোনো রোগ নাই, সুস্থ, এখনো আসতে পারে নাই, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ইবাদত করতে হলে রবের তৌফিক প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া, আয় আল্লাহ তুমি আমাকে আমলের উপরে চালাও, আমল করার তৌফিক দাও, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন সবচেয়ে দামি জায়গা, পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি জায়গা হলো আল্লাহ তাআলার ঘর, মসজিদ। বলুন সুবহানাল্লাহ। যেখানে শুধু বসে থাকলে কোনো আমল নাই, একবার সুবহানাল্লাহ পড়ে নাই, একবার আল্লাহু আকবার পড়ে নাই, একটা সিজদাও দেয় নাই, শুধু প্রবেশ করেছে আর বসে রয়েছে, আল্লাহ তাআলা আমল নামায় অটোমেটিক নেকি লিখতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই একটা জায়গা, এখানে কোনো আমল না করলেও আল্লাহ নেকি লেখে। আর যদি জামে মসজিদে একটা সিজদা দিয়ে দেয়, কয় 500 সিজদা দিলে যে সওয়াব, আল্লাহ সম পরিমাণে সওয়াব দিয়ে দেন। যদি জামাতে নামাজ আদায় করে, কয় 27 গুণ বেশি সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো এটা হলো নেকি কামাই করার জায়গা। আমাদের দেশ থেকে প্রবাসে লক্ষ লক্ষ টাকা খরচ করে কিছু ভাইরা প্রবাসের জীবন কাটায়, যেখানে মা নাই, বাবা নাই, স্ত্রী সন্তান সব মায়া মমতা ছেড়ে প্রবাসে চলে যায়। কারণ কয়ে ইনকাম করে যেন আইসা আত্মীয় স্বজন নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারে, ঠিক কিনা? আত্মীয় স্বজন সব নিয়ে যেন সুখে শান্তিতে জীবন যাপন করতে পারে। এই জন্য জীবনের একটা মূল এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটুকুই আমরা প্রবাসে কাটাই অনেকে, ঠিক না? কারণ জোয়ানি হালাত এটা হলো সবচেয়ে জীবনের মূল টাইম। এই টাইমটা প্রবাসে কাটায় একটু বৃদ্ধিকালে সবাইকে নিয়ে আনন্দ উল্লাসে কাটাবো, কষ্ট করে এখানে আসে কামাই করার জন্য। আবার আমাদের দেশের ভিতরে আমরা যারা আছি অনেকে পরিশ্রম করি, দিন রাত 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা, 20 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা পরিশ্রম করি। কেন? কই সন্তানদের মুখে একটু হাসি ফুটাইব, ঠিক কিনা? একটু আরামে থাকবো, আত্মীয় স্বজন নিয়ে একটু সুখে শান্তিতে বসবাস করব, ঠিক কিনা? ঠিক একটা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াতের ভিতরে প্রত্যেকটা দিন 5টা টাইম যদি আল্লাহ তাআলার জন্য, আল্লাহর মহাব্বতে যদি আল্লাহর ঘরে কাটায়, কিছু সময় যদি আল্লাহকে ডাকাডাকি করে, কিছু সময় যদি আল্লাহর গোলামি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যেই সময়ের শুরু আছে আর শেষ নাই, ওই সময় আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখের জায়গা আল্লাহ বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। 5টা টাইম রবের আদেশ, এই 5 টাইম এটা আদেশ পালন করতে হবে। আমি কারখানায় ধরেন জবে ঢুকলাম, চাকরিতে ঢুকলাম, ঢোকার পরে আমার ডিউটি দিল 8টা টু 8টা। আচ্ছা, এই ডিউটির ভিতরে যদি আমি ডিউটি পালন না করি, মাস শেষকে আমাকে বেতন দিবে? আবার অনেক সময় ডিউটি শুরু 8টায়, আমি যাই পৌঁছলাম 10টায়, হবে এই 2 ঘন্টার বেতন কাটা। কেউ তো আবার এরকম অনেক জায়গায় রুলস আছে, 1 দিন 2 দিন 3 দিন এরকম লেট করলে 1 দিনের বেতন কাটা, ঠিক কিনা? তার মানে এটা ডিউটি, এই ডিউটির ভিতরে কোনো ফাঁকিবাজি চলবে না। ফাঁকিবাজি করলে চাকরি নট, ফাঁকিবাজি করলে বেতন কাটা। হ্যাঁ, 1 দিন 2 দিন 3 দিন না আসলে তোমার চাকরি নেই হয়ে যাবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিন রাত 24টা ঘন্টার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা সময়
এই 5টা সময়কে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট করে 5টা সময় সর্বমোট মিলে দেখা যায় 1 ঘন্টার একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে চেয়েছে এই 5 ঘন্টা 24 ঘন্টার ভিতরে এই 5টা সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে কাটাও, আল্লাহ তাআলার কুদরতি কদমে কাটাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা বিনিময়ে তোমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে। यानी দৈনিক 5 ওয়াক্ত নামাজ এটা আল্লাহ তাআলার হুকুম, আদেশ পালন করতেই হবে। এটা এমন না যে আজকে ফজর পড়লাম না বেশ এটা আমার মন চাহে, না না না, এটা পালন করতে হবে, এটা আদেশ। এরপর আমরা কাজ করলে ধরেন গার্মেন্টসে কাজ করে ওভার টাইম আছে বা বিভিন্ন অফিস আদালতে কাজ করে একটা লোক মালিক তার একটা শ্রমিকের দিকে তাকায় দেখে 8টায় ডিউটি শেষ, ও 9টা পর্যন্ত কাজ করতে, জিজ্ঞাসা করলো তুমি 1 ঘন্টা আগেই তো তোমার ছুটি হয়ে গেছে, তারপরে কেন গেল না? কয়ে স্যার এই কাজটা অসমাপ্তি রেখা যাব, এইটার জন্য আবার আগামী দিন আবার আধাবেলা যাবে, এই জন্য আমি গুছাইয়া দিয়ে গেলাম। মালিক কি তার উপরে খুশি হবে না বেজার? জোরে বলেন। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ এটা তো আপনার আমার দায়িত্ব পালন করতে হবে। এরপরে রাত্রবেলা একটু জায়নামাজটা বিছাইয়া 10টা মিনিট দাঁড়ায় গেলেন, এরপরে মাগরিবের পরে একটু জিকির করলেন, তেলাওয়াত করলেন, আওয়াবিন পড়লেন, ইশরাক করলেন, यानी এত না পারেন একবার সুবহানাল্লাহ বলে ডাক দিলেন, একবার আল্লাহু আকবার বলে ডাক দিবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ফেরেশতারা তাকাইয়া দেখ আমি যে আদেশ করেছি আমার আদেশ পালন করেছে, এরপর আমি আল্লাহকে খুশি করার জন্য ও রাত্রিবেলা যায় নামাজে দাঁড়ায় গেছে, শীতের দিন ওযু কইরা যায় নামাজের মুসাল্লায় দাঁড়ায় গিয়েছে। যেই বান্দা আমি আল্লাহকে খুশি করতে চাই আমি আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতে আলা মাকাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিনরাত 24 ঘন্টায় রবের গোলামি করতে হবে, এজন্য আল্লাহ বানায়। এই তুমি তোমার কাজ করবা, যেমন ফজরের নামাজ রাত্রভর বান্দা তুমি আরাম করেছো, ঘুমায়েছো, আমি রাত্রকে তোমার আরামের জন্য রেখে দিলাম, তুমি রাত্রভর আরাম করলা, যখন ফজরের নামাজ পড়ে তুমি তোমার রিজিক অন্বেষণের জন্য বাইর হবা। এই যে ফজরের নামাজ পড়ে বের হইলা, আবার জোহরের নামাজের তাকিদে যখন মসজিদে আইসা যাবা, এই মধ্যবর্তী সময় যদি কোনো গুনাহ হয়ে যায় আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দেব। কিন্তু তুমি তোমার নিজের জন্য রিজিক অন্বেষণের জন্য বের হইলা, আমি আল্লাহ এই মধ্যবর্তী সময় যত কাজ করেছো যদিও নিজের জন্য করেছো কিন্তু আমি আল্লাহ এটাও নেকি দিয়া পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওমিয়া এরকম রব কোথায় পাবেন? এরকম মালিক কোথায় পাবেন? এখন অনেকে প্রশ্ন হতে পারে হুজুর যা দেখি না তা বিশ্বাস করি না। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। আচ্ছা একটা মিনিটের জন্য আমি তাদের কথা ধরে নিলাম, আপনি যা দেখেন না বিশ্বাস করেন না, মৃত্যু তো একটা বিষয়, মৃত্যু তো বিশ্বাস করেন, এখানে তো আর কারো দ্বিমত নাই, সবারই মৃত্যুবরণ করা লাগবে, ঠিক কিনা? মৃত্যুর পরে কবরের জগৎ আছে, আলমে বরজাখ আছে, কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে, মিজান ফুলসিরাত ময়দানে মাহশার আছে, জান্নাত জাহান্নাম আছে। আপনি যদি বিশ্বাস না করেন, মনে করলাম তাহলে আপনিও নিরাপদ আমিও নিরাপদ, মৃত্যু শেষ। কিন্তু আল্লাহ না করুক যদি কবরের জগতের সেই ভয়াবহতা শুরুই হইয়া যায়, কি জবাব দিবেন? যদি ময়দানে মাহশারে দাঁড়াইয়া আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগে, কি জবাব দিবেন? তখন তো আমল নামা হাতে দাঁড়াইয়া দিবে, আর বাম হাতটা বুকের ভিতর দিয়া ঢুকাইয়া টান দিয়ে যখন পিছনের দিকে নিবে আর আল্লাহ বলবে তুমি তোমার আমল নামা পড়ো, তখন তো চিল্লাইবার বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলবে এটা কেমন কিতাব যেই কিতাবের ভিতরে ছোট থেকে ছোট বড় থেকে বড় কোনো গুনাহ ছাড়া হয় নাই, কোনো আমলই ছাড়া হয় নাই, সব লিপিবদ্ধ হয়ে গেছে। ও যুবক ভাই, তখন তুমি কি জবাব দিবা? একটাবার চিন্তা করেছো?
তখন কি জবাব দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব বলেন, যে ব্যক্তি ঈমানকে মজবুত করে আমলে সালেহ করে আসতে পারবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিলাম। সুবহানাল্লাহ। আমলে সালেহ, আমলে কাসির না, আমলে কাসির না, আমল লম্বা আমল না, আমলে সালেহ মানে হোক অল্প কিন্তু সেটা শুদ্ধ আমল হতে হবে, হোক অল্প কিন্তু সহি আমল হতে হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রসুল বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। অল্প আমল কেমন? এক সাহাবী সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, ভালো করে বুঝবেন, সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, তখন যুদ্ধ চলতেছিল। ইসলাম গ্রহণ করেছে, করার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কাজ? কয়, আমার সাহাবীদের যে কাজ করতেছে, ইয়ানি এখন যুদ্ধ চলতেছে, তোমার কাজ হলো যুদ্ধ করো। ওই যুদ্ধের ময়দানে সাহাবী শহীদ হয়ে গিয়েছে, যুদ্ধের ময়দানে সাহাবী শহীদ হয়ে গেছে। তার আমল নামায় এক ওয়াক্ত নামাজ নাই, তার আমল নামায় আওয়াবিন নাই, ইশরাক নাই, চাষ নাই, সে কোরআনের হাফেজ হতে পারে নাই, দিন সম্পর্কে বুঝতেও পারে নাই, সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, জিহাদের ধাবিত হয়েছে, আবার শাহাদাত বরণ করেছে। শুধু এই ঈমান আনার কারণে জিহাদের ময়দানে যে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন, আল্লাহ তাআলা সাথে সাথে শহীদ হওয়ার সাথে সাথে তাকে শাহাদাতের মর্তবা দিয়ে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমান খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঈমান খুব গুরুত্বপূর্ণ বিষয়। কই ঈমান কি? কই ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে স্বীকার করা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এটা মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করা। ভালো করে বুঝবেন, কেউ মুখে স্বীকার করে নাই কিন্তু 100% অন্তরে বিশ্বাস ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার নবী, এক আল্লাহ আছেন, এই বিশ্বাস ছিল কিন্তু মুখে স্বীকার করে নাই, সে জাহান্নামী হয়ে গেছে। নবীর সবচেয়ে প্রিয়জন, নবীকে যিনি গাইড দিয়ে রাখতেন, একটা আসর নবীর গায়ে লাগতে দিতেন না যতদিন পর্যন্ত আবু তালেব মক্কার ভিতরে ছিলেন। আমার নবীর দিকে কেউ চক্ষু রাঙানি দিয়ে কথা বলতে পারে নাই, আমার নবীকে কেউ ধমক দিতে পারে নাই, আমার নবীকে কেউ আঘাত করতে পারে নাই। নবীর সামনে ঢাল স্বরূপ ছিলেন। যখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী আমার মাথার পাশে বসে গেলেন, ডাক দিয়া কয়, চাচা একটা বার পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি স্বীকার করা লাগবে না, শুধু জবান দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে বলবো, আল্লাহ আমার চাচাকে জান্নাত দিয়ে দাও। যখন নবী মাথার পাশে বসা, ডাক দিয়া কয়, বাতিজা আমি জানি তুমি সত্য পয়গম্বর, আমি জানি এক আল্লাহ আছে, জান্নাত জাহান্নাম আছে, আমি বিশ্বাস করি, কিন্তু এখন যদি আমি মুখে স্বীকার করি তাহলে মক্কার কাফেররা বলবে যে আমি ভয়তে কালিমা পড়ে নিয়েছি, এই জন্য মুখে স্বীকার করতে পারলাম না। আল্লাহর নবী যখন আফসোস করতে লাগলেন, আল্লাহর নবী যখন বারবার তালকিন দিতে লাগলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও বন্ধু, আপনি কান্না কইরেন না, আমি যাকে ইচ্ছা হেদায়েত দান করি, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করি। ভালো করে বুঝবেন, নবীর চাচা, নবীর সামনে ঢাল স্বরূপ ছিলেন আব্দুল মুতালিব, যার হাতে নবীকে উঠায়া দিয়ে গেলেন। নবীর প্রতি বিশ্বাস ছিল,
আল্লাহ তাআলার বিশ্বাস ছিল, শুধু জবানে বলে নাই, শুধু জবানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথাকে স্বীকার করে নাই। এই জন্য সে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা। সবচেয়ে জাহান্নামে সবচেয়ে কম শাস্তি যার হবে সে হলো আবু তালেব। তাকে দুইটা জাহান্নামের আগুনের জুতা পরায় দেওয়া হবে। এই জন্যই তার মাথার মগজগুলো এত হিট হবে, বলে মাথার মগজগুলো বাতের মারের মতো গলিয়া গলিয়া পড়তে পারবে। এই হলো জাহান্নামের সবচেয়ে কম শাস্তি যার হবে সে। ও যুবক, এখন আসেন, এক নাম্বার মুখে স্বীকার করে, ঈমানের এক নাম্বার স্তর কি বলেন? মুখে স্বীকার করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর কি বলেন? ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। কি বলেন? অন্তরে বিশ্বাস করা। 3 নাম্বার আমাল বিল আরকান, কয়ে আমলে পরিণত করা। আমলে পরিণত করা, অন্তরে স্বীকার করলাম আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আমি কাজে করলাম অমুক ছাড়া আমি চলতে পারি না, তমুক ছাড়া চলতে পারি না, আমার ব্যবসা আমাকে খাওয়ায়, আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার নেতার জন্য আমি বেঁচে আছি, আমার নেত্রীর জন্য আমি বেঁচে আছি। আল্লাহর কসম আপনার ইমানের ভিতরে খলল আছে, ঠিক কিনা জোরে বলেন। এখন বড় আফসোস, ভালো করে বুঝবেন। 1 নাম্বার মুখে স্বীকার করা, 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা, 3 নাম্বার আমলে পরিণত করা। বড় দুঃখের সাথে বলতে হয়, 92% মুসলমানের দেশ। এদেশের প্রত্যেকটা মানুষ দল যেটা করুক, কিন্তু ঈমান তার কাছে সবচেয়ে দামি, ঠিক কিনা? ভয় পাচ্ছেন? তাহলে জোরে বলেন ঠিক কিনা? এদেশের মানুষ যে যেটা করুক, দলের চেয়ে তার কাছে দিন সবচেয়ে দামি, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম সবচেয়ে দামি, ঠিক কিনা জোরে বলেন? আমার নবী তার কাছে দামি, ঠিক কিনা জোরে বলেন? আমার রব তার কাছে দামি, ঠিক কিনা জোরে বলেন? এখন বুঝেন, এই দেশে যদি নবীকে কেউ গালি দেয়, এই দেশে যদি আল্লাহ তাআলাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, 92% মুসলমানের দেশের সব সহ্য করতে পারে, কিন্তু আমার নবীকে নিয়ে কটূক্তি করে সহ্য করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহকে নিয়ে কটূক্তি করে সহ্য করতে পারে না, ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, কেউ যদি বলে, ভালো করে বুঝবেন, শরীয়ী বিধান এটা কার? শরীয়ী বিধান কার? জোরে বলেন। কোরআনে যে বিচার ব্যবস্থা আছে এটা কার কথা? কোরআনে যে রাষ্ট্র ক্ষমতা আছে কার কথা? কোরআনে যে রাষ্ট্র পরিচালনার কথা আছে কার কথা? আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কয় চোর ধরা পড়লে তার হাত কেটে দাও, কার কথা? এন কেউ যদি কয় এই আইন মানি না, তাহলে আমাদের দেশে সমস্যা কি জানেন? আমরা কিছু মানতে চাই আর কিছু মানতে চাই না। বড় আফসোস, ভালো করে বুঝবেন। একজন নামাজ পড়ে না, একজন নামাজ পড়ে না, গুনাহগার হবে। কেউ যদি বলে নামাজ লাগবেই না, কাফের হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একজনে নামাজ পড়ে না, একটা বিষয়, আমি নামাজ পড়ি না, গুনাহগার হব। কিন্তু যদি বলে নামাজ লাগবে না, নামাজ পড়া লাগবে না, নামাজ পড়া লাগবে না, আল্লাহর কসম সে ইমানদার থাকবে না, বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা? রাষ্ট্র ক্ষমতা দিয়ে ইসলাম চলে না একটা বিষয়। কেউ যদি বলে রাষ্ট্র ক্ষমতাই মানি না, মানে শরীয়ী বিধান মানি না, শরীয়ী আইন মানি না, তাহলে সে বেঈমান হয়ে যাবে। ইসলাম আর ইসলামের ভিতরে সে দাখিল থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। অবস্থায় যদি সে মারা যায়, তার ঈমান থাকবে না, সে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, কঠিন কালো জান্নাতের ঘ্রাণ পাবে না, ঠিক কিনা? আর এই কথা যদি কেউ সাপোর্ট করে, বুঝবেন, আমরা দেখতেছি নতুন নতুন কিছু নেতার আবির্ভাব হচ্ছে। আমরা তো এটা কাম্য ছিলাম না। 5ই আগস্টের পরে আমরা চাচ্ছিলাম নতুন এক রাষ্ট্র হবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করবে না, আমার নবীকে নিয়ে কটূক্তি করবে না, শরীয়ী আইন নিয়ে কটূক্তি করবে না,
ইসলামের বিধান নিয়ে কটূক্তি করবে না, যেখানে নিরাপদ থাকবে মানুষের অর্থ সম্পদ, যেখানে নিরাপদ থাকবে আমার বোনদের ইজ্জত, যেখানে নিরাপদ থাকবে আমার ভাইদের জীবন, যেখানে নিরাপদ থাকবে আমার ভাইয়ের ব্যবসা, মানে প্রত্যেকটা সেক্টরে যেন সব মানুষগুলো নিরাপদে তার আদর্শ বাস্তবায়ন করতে পারে, নিরাপদে থেকে ব্যবসা করতে পারে, নিরাপদে থেকে জীবন যাপন করতে পারে। কিন্তু দেখলাম চিত্রটা ভিন্ন হয়ে যাচ্ছে। সামান্য কয় টাকার জন্য, 200-300 টাকার জন্য আমার ভাইকে প্রকাশ্য হত্যা করে, আমার বোনদের ইজ্জতকে কেড়ে নেয়, ভাইয়ের ব্যবসাকে লুটপাট করে দেয়, ভাইয়ের জিনিসপাতি ভাঙচুর করে। এটা তো আমরা চাই নাই, ঠিক কিনা জোরে বলেন? এটা হওয়ার কারণ কি? যতক্ষণ পর্যন্ত আমরা মানুষ রচিত আদর্শ আর মতবাদ থেকে বের না হতে পারবো, ইসলামী আদর্শকে গ্রহণ না করব, ততদিন পর্যন্ত আমরা ওই গোলামির জিনজির আমাদের গলায় নিয়েই চলতে হবে। কোনোদিন উন্মুক্ত হতে পারবো না, নিরাপদ হতে পারবো না। আল্লাহর কসম, যেদিন ইসলামী আদর্শ বাস্তবায়ন হবে, সেদিন কে আমির আর কে প্রেসিডেন্ট, কে বিচারক আর কে এসপি, কে ডিসি, তার জন্য সবার জন্য সমান। চুরি করবে সে যদি আমির হয়, চুরি করবে সে যদি নেতা হয়, চুরি করবে সে যদি এমপি হয়, চুরি করবে সে যদি এসপি হয়, চুরি করবে সে যদি বিচারক হয়। আল্লাহর কোরআনের আইন, সারিক ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহর কোরআনের আইন, সে যদি এসপি হয়, ডিসি হয়, তার হাত কাটা হবে। আল্লাহর কসম, এই কোরআনের আইন যদি একবার চালু হয় আর একজন চোরের যদি হাত কাটা হয়, বাংলাদেশে আর চুরি করার কেউ সাহস পাবে না, ঠিক কিনা? আর আমাদের দেশে এখন বিচার ব্যবস্থা টাকার কারণে, গত জুমায় বলেছিলাম, টাকার কারণে বিচার শেষ, ঠিক কিনা? আবার একজন অন্যায় করেছে, 2-3 মাস জেলে থাকে, আবার জামিনে এসে ঘুরতেছে, অথচ প্রকাশ্যে রাস্তার সামনে হাত ফালাইয়া এরপরে তাকে হত্যা করেছে। যদি কোরআনের আইন আসতো, হত্যার পরিবর্তে হত্যা, সাথে সাথে আইন কার্যকর হয়ে যেত, তাহলে তৃতীয় আর একজনকে হত্যা করতে গিয়ে মানুষের বুক কাঁপতো, ঠিক কিনা জোরে বলেন? সামান্য 200 টাকার জন্য কাউকে হত্যা করতে পারতো না, ঠিক কিনা জোরে বলেন? সামান্য 1-2 হাজার টাকার জন্য কারো হাত পা কাটতে পারতো না। সামান্য 1-2 হাজার টাকার জন্য স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করতে পারতো না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যারা বলে শরিয়া আইন চাই না, শরিয়া আইনে বিশ্বাসী না, আল্লাহর কসম, তাদের দ্বারাই অন্যায় আর অবিচার বেশি হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? কারণ তারা তো শরিয়া আইন চাবে না, কারণ অন্যায় করলে তো আমি নিজেই বাইরে যাব, চুরি করলে তো আমারই হাত কাটা হবে, চুরি করলে তো আমাকেই জেলখানায় বন্দি করবে, চুরি করলে তো আমাকেই প্রকাশ্যে আমি হত্যা করলে আমাকেই তো হত্যা করবে। আল্লাহ আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করেন। আমরা যে অশান্তির বেড়াজালে আছি, আমরা যে বৈষম্যের শিকার হয়ে আছি, আমরা যে জুলুম অত্যাচারের শিকার হয়ে আছি, এই জুলুম অত্যাচারের শিকার থেকে বের হওয়ার একটাই পথ হলো আল্লাহর কোরআন, ঠিক কিনা জোরে বলেন? এই আল্লাহর কোরআন ছাড়া বের হওয়ার আর কোনো পথ নেই। মানুষ রচিত তন্ত্র মন্ত্র দিয়া কোনোদিন শান্তি আশা করা যায় না। অনেকে বলবে আবার এটা রাজনীতি, অনেকে আবার এই জুমার শেষেই যায় দেখবেন সমালোচনা শুরু হয়ে যাবে, হুজুর রাজনীতির বয়ান করতেছে। আরে ভাই, রাজনীতি না, আপনি তো দুনিয়ার খবর রাখেন তো অবশ্যই। সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, আমার কাছেও আছে, আপনার কাছেও আছে। আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন, কিন্তু আপনার ঘরে তো 36 ইঞ্চি টিভিও আছে, নিউজ তো প্রতিনিয়ত দেখতেছেন। এরপরে মানুষ কিভাবে চুপ থাকে আমি নিজে অবাক হয়ে যাই। জ্যামের ভিতরে, গতকালকে জ্যামের ভিতরে আমি মোটরসাইকেলে মিরপুর 1 থেকে বয়ান করে আসতেছি, জ্যামের ভিতরে এরকম প্রকাশ্যে এরকম মানে ছুরি দেখাইয়া আঘাত কইরা তারপর টাকা লইতেছে ট্রাকের কাছ থেকে। তাকায়া দেখা ছাড়া আর কিচ্ছু নেই, অবাক হইয়া শুধু দেখা ছাড়া আর কিছু নেই। কবে সমাধান হবে? কবে শান্তিতে আসবে? আমাদের পাশেই আফগানিস্তান, যতই গালি দেন তাদের অর্থনৈতিক দিক তাকায় দেখেন বিশ্বের ভিতরে 1-2 নম্বরে আছে। রাষ্ট্র পরিচালনার দিক দিয়ে দেখেন কোনো দুর্নীতি নাই, ডিসিপ্লিনের দিকে তাকায় দেখেন দিন দিন উন্নতি হয়ে যাচ্ছে। আমরা 2 নম্বরেই তে ওস্তাদ,
একটা প্রোডাক্ট আসছে ওইটারে 2 নম্বর করতে আলহামদুলিল্লাহ ব্যস্ত হয়ে পড়ে, ওরাও পারি, কিন্তু একটা প্রোডাক্ট অরিজিনালি আমরা তৈরি করব, মানুষের সামনে দিব, সেটা আমাদের সম্ভব। আফগানিস্তানের দিক থেকে দেখেন, আল্লাহ আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে আওয়াজ করে উচ্চ স্বরে মোহাব্বতের সহিত পড়ুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব বলেন, 1 নাম্বার ঈমানকে মজবুত কইরা, 2 নম্বরে আমলে সালেহ করে যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, পয়গম্বর আরবি রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী আমার বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। ও কলিজার যুবক, আমল পাহাড় সমতুল্য করলাম, কিন্তু ঈমানের ভিতরে দুর্বল, ঈমানের ভিতরে খলল, এই আমল কোনো যায় আসে না। মনে করেন এক ব্যক্তি ঈমান নাই, রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে, ঈমান নাই, সে পাহাড় সমতুল্য দান করলো, এই দান কোনো যায় আসে না। যেমন আমরা এই যে 1 লিখলাম, 1-এর পর যদি একটা শূন্য দিই, তারপর হয় কত? এরপর আরেকটা শূন্য দিলে, আরেকটা শূন্য দিলে, আরেকটা শূন্য দিলে 10,000, আরেকটা শূন্য দিলে 1 লাখ, বাড়তেই থাকবে, ঠিক কিনা? আচ্ছা, একটা মুইসা দিলাম, একটা মুইসা দিলাম, এরপর শূন্য দিলাম, কোনো দাম আছে? হ্যাঁ, কোনো দাম আছে? ঠিক ঈমান হলো 1-এর মতো। ঈমান হলো, এরপর যত শূন্য দিবেন তত দাম বাড়বে। কিন্তু যদি সংখ্যাই না থাকে, সংখ্যাই যদি না থাকে, তাহলে 0। আপনার ঈমানই যদি না থাকে, আপনি যত দান সদকা করেন, যত নেক কাজ করেন, কোনো লাভ নাই। এই জন্য নবী আমার বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী কয়, আগে ঈমানকে মজবুত করো, এরপরে অল্প আমল হইল নাজাতের জন্য যথেষ্ট হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ঈমান যদি না থাকে, জান্নাতে যাওয়ার আশা নাই। আর যদি বলে যাররা পরিমাণে ঈমানও যদি কার ভিতরে থাকে, আল্লাহ তাআলা একদিন না একদিন তাকে জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যাইতে চাই কে কে? আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে জান্নাতে যাওয়ার 1 নাম্বার শর্ত কি বলেন? আরো জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে। এখন বিষয়, সবাই তো বললাম 1 নাম্বার শর্তে ঈমান। তাহলে এমন কোন কথা, এমন কোন কাজ, এমন কোন আচার আচরণ, এমন কোন কাজ আমার দ্বারা প্রকাশ না পায় যার দ্বারা ঈমান নষ্ট। কি বলেন? পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। এই জন্য ঈমান আনতে হইবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে। কয় সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, ঈমানের উপরে কেমন মজবুত? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তাকে শুরিতে চড়াবার আগ মুহূর্তে কয়, এই খুবাইব, তুমি শুধু বলো তোমার জায়গায় মুহাম্মদকে শুরিতে চড়াবে, নাউজুবিল্লাহ, তাহলেই তোমাকে মুক্তি দিয়ে দিব, তাহলে আর তোমাকে হত্যা করব না। এই কথাটা শুধু বলবা, চড়াই না চড়াই সেটা ভিন্ন বিষয়। তোমার পরিবর্তে যদি মুহাম্মদকে শুনে চড়ানো হয়, এই কথাটা তুমি স্বীকার করলেই হবে। বলে, এই কাফেরের দলেরা, আমার শরীরের ভিতরে প্রাণ থাকা অবস্থায়, আমি জীবিত থাকা অবস্থায় আমার নবীর পায়ে একটা কাঁটা ঢুকবে, সেটাও আমি সহ্য করতে পারবো না। এটা হচ্ছে ঈমান, এটা হইল ঈমান। এই জন্য যুবক ভাইরা আমার, রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমানকে মজবুত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। ও কলিজার যুবক, ঈমান 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? জোরে বলেন।
কয় জিনিস? একটু আঙ্গুলটা জাগান, এটা আঙ্গুল যায়। কয় জিনিস? জোরে বলেন, কয় জিনিস? 1 নম্বরে তাওহীদ, 2 নম্বরে রিসালাত, 3 নম্বরে বাআস, পরকালের বিশ্বাস। তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। এমন কোন কাজ আমার থেকে হতে পারে না যাতে আল্লাহ তাআলা শরীক করে। কয় 1 নম্বরে তাওহীদ, কয় আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ তাআলা এক। আল্লাহ কয়জন? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। একটা জরুরি মাসালা শুনেন, আমরা অনেকে না বুঝে এই কথাটা বলি, বিশেষ করে শিক্ষিত সমাজে যারা আছেন তারা বেশিরভাগ আমরা এই শব্দটা ব্যবহার করি, ও মাই গড। এই কথাটা কিন্তু অনেকে বলি। গড শব্দ বলতে কিছু নাই। আল্লাহ আল্লাহ যদি চাইনিজ ভাষায় বলেন সেটা আল্লাহ, ইংলিশ ভাষায় বললো সেটা আল্লাহ, যদি আরবিতে বলেন সেটা আল্লাহ, ফার্সিতে বলেন সেটা আল্লাহ, এরপরে নাইজেরিয়ান ভাষায় বললো সেটা কি আল্লাহ। আল্লাহই। আল্লাহর পরিবর্তে যদি কেউ গড শব্দ ব্যবহার করে তাহলে আমার আল্লাহর সাথে সে শিরক করলো। এটা মাথায় রাখবেন। আমরা কথায় কথায় মানে ও মাই গড শব্দটা ইউজ করি, সাবধান। কারণ গড বললে এর পাশাপাশি আর আসে, যেরকম ভগবান, এর পাশে কি আসে? ভগবতী। হ্যাঁ, ঠিক কিনা? এরকম আসে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলার সিফাতি নাম আছে, গুণবাচক নাম আছে, যেমন রহমান, রহিম, হ্যাঁ, সত্তার, রাজ্জাক, হ্যাঁ, এই নামগুলো আছে, এগুলো আলাদা বলেন। কিন্তু আল্লাহর জায়গায় যদি কেউ গড শব্দ ব্যবহার করে তাহলে তার ঈমান থাকবে না। মনে রাখবেন ইনশাআল্লাহ। এতদিন যারা না বুঝে বলেছি আমরা তওবা করে নিই, ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, বলুন আমিন। তাহলে আল্লাহ কয়জন? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, কয়জন? ওয়াহিদ। আল্লাহ কয়জন? বলেন ওয়াহিদ। ওয়াহিদ মানে এক, আল্লাহ আহাদ। আল্লাহ কি বলেন? আহাদ। ওয়াহিদ মানে এক, আহাদ মানে এক। কয় 2 1-এর ভিতরে ব্যবধান। আপনারা বুঝতে কষ্ট হচ্ছে না তো? ওয়াহিদ মানে এক, আহাদ মানে এক। ওয়াহিদ এমন এক যার জুজ আছে, যার থেকে আরো সংখ্যা বের হয়। আর আহাদ এমন এক যেই একের পরে আর কোনো জুজ নাই, সংখ্যা নাই। সুবহানাল্লাহ। যেমন আমি ইমরান হোসাইন, ওয়াহিদ, একজন, গোটা পৃথিবীর ভিতরে একজন। আমার মতো আল্লাহ কাউকে বানায় না। কিন্তু আমার মা আছে, আমার বাবা আছে, আমি আমার মা বাবার মাধ্যমে দুনিয়া আসলাম, আমার এবং আমার স্ত্রীর মাধ্যমে আমার সন্তানরা দুনিয়া আসছে। এই একের জুজ আছে। আর আহাদ এমন এক যে একের জুজ নাই। যেমন আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমি কারো থেকে হই নাই, কেউ আমার থেকে হয় নাই, আমি কারো মুখাফিক্কি না, সব হইল আমার মুখাফিক্কি। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি হইলাম আহাদ, 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 এক, এক, এক আল্লাহ, এক আল্লাহ। আল্লাহ কয়জন? আহাদুন লাইসা কামিসলিক ফাসামাদুন লাইসা কাফাসলিক লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খোদাই। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এক। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। এখন আসেন ও যুবক ভাই, যদি প্রশ্ন করি খ্রিস্টানের দল তোমার রব কয়জন? বলবে একজন, আমার সৃষ্টিকর্তা একজন। যদি বলি হিন্দুর দল তোমার রব কয়জন? বলবে একজন, আমার সৃষ্টিকর্তা একজন। যদি নাসারাকে বলি তোমার রব কয়জন? বলবে একজন। তাহলে মুসলমানকে প্রশ্ন করলে মুসলমান বলবে রব একজন। তারপর নাসারা, ইহুদি নাসারা, বৌদ্ধ যারা আছে তারপর তারা কেন জাহান্নামী, মুসলমান কেন জান্নাতি? ভালো করে বুঝবেন, তারা এক আল্লাহ মানে, এক রব মানে। খ্রিস্টানকে যদি বলি তোমার রব কয়জন? বলবে একজন, আমার রব একজন। এরপর তারা জাহান্নামী কেন? বলে এক আল্লাহ মানি, এক রব মানি, কিন্তু রবের সাথে আবার শরীক করে। যেমন ঈসা রুহুল্লাহ, আল্লাহ তাআলার সন্তান, নাউজুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু
ওয়াসসালাম আল্লাহর বিবি বলেন নাউজুবিল্লাহ। নাসারাকে যদি বলি তোমার রব কয়জন, বলবে একজন। এরপর তারা চিরস্থায়ী জাহান্নামী কেন? বলবে উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর সন্তান, এই জন্য চিরস্থায়ী জাহান্নামী। হিন্দুদেরকে যদি বলি তোমার সৃষ্টিকর্তা কয়জন, বলবে একজন। এরপরও চিরস্থায়ী কেন জাহান্নামী? বলবে আমরা এক সৃষ্টিকর্তা মানি, এক রব মানি, কিন্তু এক রব সব দুঃখ মোচন করতে পারে না। এই জন্য আমরা দুর্গার কাছে যাই, সরস্বতীর কাছে যাই, মনসার কাছে যাই। ও কলিজার যুবক, আল্লাহ তাআলার উপাসনাতে যদি কেউ শরীক করে তার ঈমান থাকে না। ঠিক মুসলমান তোমাকে যদি প্রশ্ন করি, সবাই এক বাক্যে শাহাদাত আঙ্গুলটা উঁচাইয়া বলবে আমার রব আল্লাহ। কিন্তু বড় আফসোস, মুসলমানদের ভিতরে কিছু আল্লাহর বান্দা আছে যারা এক আল্লাহ মানে, এক আল্লাহর গোলামি করে, যারা বলে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা এক আল্লাহ মানে, এক আল্লাহর গোলামি করে, আবার মাঝে মাঝে দেখা যায় পীরকে পাইলে পীরের কদমে সেজদা দেয়, মাজার পাইলে মাজারে সেজদা দেয়। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। 3.5 হাত বডির ভিতরে এই কপাল নামক জায়গাটা আল্লাহ সবচেয়ে দামি করে বানাইছে। কোনো ব্যক্তি যদি এই কপালকে কোনো ব্যক্তির পায়ে ঝুঁকায়, কোনো ব্যক্তি যদি এই কপালকে কোনো মাজারে ঝুঁকায়, কোনো কবরে ঝুঁকায়, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজার সামনেও ঝুঁকায়, তার ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন নসিহত করতেছেন। এমন সময়ে নবী আমার বলেন, দাখালান নারে রাজুলুন ফিজ যুবাব, দাখালাল জান্নাতে রাজুলুন ফিজ যুবাব। সাহাবীরা বলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সেটা আবার কিভাবে? একটা মাসির কারণে জান্নাতে গেল, একটা মাসির কারণে জাহান্নামে গেল, সেটা আবার কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, ওই যে বনি ইসরাঈলের ভিতরে এক জালেম রাস্তার মাঝখানে মূর্তি বানাইয়া, যে ওই রাস্তা দিয়া যায় মূর্তির নামে খরচ করে যাইতে হবে, মূর্তির নামে দান করতে হবে। একদিন ওই রাস্তা দিয়ে একজন মুসলমান হেঁটে যায়, জল্লাদ ডাক দিয়া কয়, মুসলমান মূর্তির নামে দান করে যাও। মুসলমান ডাক দিয়া কয়, মুসলমান মূর্তির নামে দান করতে পারে না, মুসলমান দান করবে একজনের নামে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? জল্লাদ ডাক দিয়া কয়, দান না করলে দেহ থেকে গর্দানকে আলাদা করে দিব। মুসলমান কয়, না না না, আমি মূর্তির নামে দান করতে পারবো না। জল্লাদ ডাক দিয়া কয়, ভাই, এ মুসলমান ভাই, তোমার উট বকরি দেওয়ার দরকার নাই, টাকা পয়সা দেওয়ার দরকার নাই, একটা মাসি মাইরা তুমি নিরাপদে চইলা যাও, কমাস কম একটা মাসি মাইরা মূর্তির নামে দান করে চলে যাও, তোমাকে ছেড়ে দিব। মুসলমান চিন্তা করলেন, একটা মাসি মাইরা যদি নিরাপদে চইলা যায়, তার দ্বারা তেমন বড় কোনো ক্ষতি হবে না। সে একটা মাসি মাইরা মূর্তির নামে দান করে নিরাপদে চইলা গেল। নবী আমার কয়, মূর্তির নামে মাসি মা দান কইরা নিরাপদে যায় না, দাখালান নারে রাজুলুন ফিজ যুবাব। পয়গম্বর বলেন, মাসি মাইরা নিরাপদে যায় না, সে আল্লাহর জাহান্নামে চইলা গেছে। বলেন নাউজুবিল্লাহ। কিছুদিন পর ওই রাস্তা দিয়ে আরেকজন মুসলমান যায়, ডাক দেয়া বলে, মুসলমান মূর্তির নামে দান করে যাও। মুসলমান ডাক দিয়া কয়, জল্লাদ, মুসলমান মূর্তির নামে দান করতে পারে না। কয়, তোমার আগ দিয়া এই রাস্তা দিয়ে একজন মুসলমান গিয়েছিল, সে একটা মাসি মাইরা নিরাপদে চইলা গেছে, তুমি একটা মাসি মাইরা মূর্তির নামে দান করে নিরাপদে চইলা যাও। মুসলমান ডাক দিয়া বলে, জল্লাদ, একটা মাসি মারলেও যদি আমি মূর্তির নামে দান করি, সেটাও আমার রবের সাথে শরীক করা হবে। আবার যদি একটা উট বকরি দিই, সেটাও শরীক করা হবে। না না না, এই সামান্যতম শরীক আমি আমার রবের সাথে করতে পারি না, আমি আমার রবের সাথে কাউকে শরীক করব না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে বুঝেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিয়া কয়, এ সন্তান, এ সন্তান, ভালো করে বুঝো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইন্না শিরকা লাযুলমুন
আযীম। ডাক দেয়া কয় সন্তান, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করবা না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না। শরীক সবচেয়ে বড় মারাত্মক বড় গুনাহ। মুসলমান ডাক দেয়া কয় জাল্লাত, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যায় না, সেটা হোক মাছি দিয়া, হোক উট বকরি দিয়া, হোক টাকা পয়সা দিয়া, হোক জবান দিয়া, হোক আমল দিয়া। না না না, আমি আমার রবের সাথে কাউকে শরীক করতে পারবো না। জাল্লাত তরবারিটা বাহির করে এক আঘাতে দেহ থেকে গর্দানটা আলাদা করে দেয়, রক্তের বন্যা বয়া যায়। নবী আমার সাহাবায়ে কিরামদেরকে ডাক দেয়া কয় সাহাবায়ে কিরাম, দাখালাল জান্নাতে রাজুলুন ফিজ যুবাব। নবী আমার ডাক দেয়া কয় সাহাবায়ে কিরাম, এই আল্লাহর বান্দা বনি ইসরাইলের ব্যক্তি কয় মূর্তির নামে দান না কইরা জীবন দিয়েছে, গর্দান দিয়েছে, রক্তের বন্যা বয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রক্তের জাহাজে কইরা তাকে জান্নাতের মালিক বানা দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে? হ্যাঁ, হোক আমার কথা দিয়েও শরীক করা যাবে না, আমার কাজ দিয়েও না, আমার ওঠা বসা চলাফেরা, আমার দান সৎকার কোনোভাবেই আমার রবের সাথে শরীক করা যাবে না। পারবো না ইনশাআল্লাহ। আচ্ছা জোরে বলেন তো আমার রবকে? হয় নাই, আরো জোরে বলেন তো আমার রবকে? আরো জোরে উচ্চ স্বরে বলেন আমার রবকে? আচ্ছা কবরে গেলে প্রথম প্রশ্ন করবে কি, তো মনে আসেনি? বলেন তো কি? জোরে বলেন। তোমার রব? মান রব্বুকা? তোমার রবকে? প্রশ্ন করবেন না? কি বলেন, প্রশ্ন করবে কি না? যদি ইমানদার হয় কি বলবে? নামাজি হয়, জাকিরিন হয়, আবেদ হয়, আমলে সালেহ নিয়ে যায়, তাহলে কি বলবে? রব্বি আল্লাহ, আমার রবকে। তা যদি কবরে যে রবকে রব বলে স্বীকার করতে হয়, দুনিয়া বৈশা শুধু মসজিদেই বলবো আল্লাহু আকবার, নাকি বাহিরেও বলতে হবে আল্লাহু আকবার? কি বলেন ইনশাআল্লাহ? আমি মসজিদে বললাম আমার আল্লাহু আকবার, বাহিরে যাই বলে আমার নেতা বড়, কি হবে? তাহলে দুই কথা হয়ে গেল না? আর দুই কথা বলে কে? আমি বলি না, কিন্তু আপনারা পেয়েছেন। তার মানে আমি মসজিদে যেই কথার সাক্ষ্য দিচ্ছি, বাহিরে গেলেও সেই কথার সাক্ষ্য দিতে হবে। আমার রব আল্লাহ, আমি মসজিদে বললাম আল্লাহু আকবার, বাহিরে যেয়ে বললাম আমার চাকরি না হইলে বাঁচতামই না। কি বলেন? মসজিদে বললাম আল্লাহু আকবার, দাঁড়ায় হাত বাইদা, রুকুতে যাওয়ার সময় বললাম আল্লাহু আকবার, বাহিরে যাই বলে আমি সিলেটারে বিদেশ না পাঠাইলে মৌচাকে 10 তলা হইতো না, অনেক ভিক্ষা করে খাওয়া লাগতো। এই আমার আল্লাহকে ছোট করা হলো না? তার মানে জবানে বলেছি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। মিয়া, আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রিজিক লিখে রাখছে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন, জোরে কোন সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম। একটা মুরগির বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ডিম থেকে ফুটে বের হয়, বের হওয়া কিছুক্ষণের ভিতরে সে তার রিজিক অন্বেষণ করা নিজে শুরু করে দেয়, ঠিক কিনা? একটা হাতির বাচ্চা জন্মগ্রহণ করার পরে কোথায় তার মায়ের স্তনের দুধ আছে খুঁজে বের করে নেয়। একটা গরুর বাচ্চা কোথায় মায়ের স্তনের দুধ আছে খুঁজে নেয়। শুধু দুধ থাকলেই হয় না, সেখানে যে চোষণ দিলে যখন দুধ বের না হয় মাথা দিয়ে আঘাত করে সেটাও জানে। কিন্তু মানুষের বাচ্চা যখন জন্মগ্রহণ করে ও বুঝে না কোনটা খাবে। আল্লাহ তাআলা এত কুদরতিভাবে 10 মাস 10 দিন মায়ের গর্ভের ভিতরে রাইখা কুদরত লাগাইয়া, মায়ের নাভির সাথে সন্তানের নাভির কালেকশন লাগাইয়া, আল্লাহ মায়ের নাপাক রক্তকে খাওয়াইয়া বড় কইরা আল্লাহ দুনিয়া আইসা এত সুন্দর সিস্টেম করে দিলেন। মা উঠাইয়া তার স্তনের সাথে মুখটা লাগায় তারপর দুধ পান করায়। সুবহানাল্লাহ। কারণ তুমি দামি। কারণ কি বলেন? তুমি দামি, আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের ভিতরে সবচেয়ে দামি হইল মানুষ। সুবহানাল্লাহ কইতেন। কিন্তু আমাদের আচরণগুলো নিকৃষ্ট প্রাণীর চোখ হিংস্র হয়ে গেছে। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব, আমাদের আচরণগুলোও তো সেই রকম সেরা হওয়ার দরকার ছিল। কিন্তু আমাদের আচরণগুলো ইদানিং হিংস্র প্রাণীর চেয়ে জঘন্য হয়ে গিয়েছে, শূকরের চেয়ে জঘন্য হয়ে গেছে, কুকুরের চেয়ে জঘন্য হয়ে গেছে, হিংস্র প্রাণীর চেয়ে জঘন্য হয়ে গেছে, ঠিক কিনা জানা? কারণ আমাদের ভিতর রবের মহাব্বত নেই। কি বলেন? রবের মহাব্বত নাই।
যদি কোনো আঘাত করার আগে যদি চিন্তা করতাম আমি তো শ্রেষ্ঠ, আমার আখলাক তো হবে শ্রেষ্ঠ। যে যত দামি তার আখলাকটাও তত দামি হবে। যেমন আমার নবী সবচেয়ে দামি। শেষ করে দিন, কতক্ষণ? 20 না 25? 20 না 25? ভালো করে বুঝবেন, আমার নবী সবচেয়ে দামি না? আমার নবীর চেয়ে কেউ দামি আছে? জোরে বলেন। আমার নবীর চেয়ে আল্লাহ তাআলা কাউকে দামি বানাইছে? দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। সুবহানাল্লাহ। কয় কেমন দামি, কেমন সুন্দর? কয় আমার নবীর চেয়ে সৌন্দর্য সুন্দর কিছু জান্নাতেও নাই। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই দামি নবীর দামি উম্মত হয়ে খুশি না বেজার? এখন আসেন আমার নবীর আখলাকটা কেমন ছিল। একদিন আমার নবী একজনের কাছ থেকে কিছু খেজুর কর্জ নিলেন, ধার নিলেন, কিছু খেজুর নিলেন ধার। ধরেন আজকে নিলাম, অমুক তারিখে আমি তোমাকে পরিশোধ করে দিব। ওই তারিখ আসার আগেই সে আমার নবীর ঘরের সামনে হাইসা হাজির। ডাক দিয়া কয়, মুহাম্মদ, তোমরা কুরাইশ বংশের লোক, কথা দিয়ে কথা রাখো না, তোমরা আমানতের খেয়ানত করো। আমার নবীকে কয় আমানতের খেয়ানত করে। অথচ মক্কার সব মানুষ আমার নবীর কাছে আমানত রাখতেন। সুবহানাল্লাহ। কাফেররা উপাধি দিয়েছে আল আমিন আমার নবীকে, কাফেররা উপাধি দিয়েছে আমার নবীকে সাদিক, আমার নবীকে কাফেররা উপাধি দিয়েছে শ্রেষ্ঠ মহামানব। চিল্লায় কান আল্লাহু আকবার। সে নবীর ঘরের দরজার সামনে এসে কয় তোমরা আমানতের খেয়ানত করো। নবী আমার মুস্কে হাসি দিয়ে নেন, ভাই এখনো তো তারিখ আসে নাই। কয় মুহাম্মদ, তোমরা এরকম করে এগুলো এক কথা দুই কথা বলেই আমার নবীর কলার ধরে ফেললেন, জামার এখানে ধরে ফেললেন। আচ্ছা, এইখানে যদি কেউ ধরে তখন মেজাজটা কেমন গরম হয়? রিক্সা চালক সেও সেইতে যায়, ঠিক কিনা? তখন কুটিপতি মানে না, দিয়ে একটা ঠুয়া লাগে আগে। আমার নবীর এখানে ধরছে, নবী আমার মিটি মিটি হাসতেছে। সুবহানাল্লাহ। আমার নবী যখন হাসে মনে হচ্ছে যেন মুক্তা ঝরে। আমার নবী যখন হাসে তখন সূর্যের বলে চন্দ্রের আলো আমার নবীর হাসির কাছে হার মেনে যায়। সুবহানাল্লাহ। নবীর কলার ধরছে, নবী হাসতেছে। পাশেই ওমর ছিল দাঁড়ানো। ওমর তো রাগী মানুষ না। কয় ওমর কে? কয় রাস্তা দিয়ে হাঁটলে শয়তান রাস্তায় ঢুকে না। কেমন মানুষ? ওমর দেখাই তরবারিটা বাহির করে, এই আগন্তুক, আমার নবীর যদি পারমিশনের প্রয়োজন না হতো আমি এক আঘাত করে তোর দেহ থেকে গর্দান আলাদা করে দিতাম। যেই মাত্র এই কথা বলেছে নবীর চক্ষু দুইটা লাল হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে। তাকাইয়া বলে, ওমর, সে তো তোমার কলার ধরে নাই, আমি মুহাম্মদের কলার ধরেছি, তুমি বলার কে? ওমরের মাথা নিচু হয়ে গেল। নবী আমার ডাক দিয়ে কয়, আমার কাছে সে খেজুর পায়, সে পাওনাদার, আমি ঋণী, তার ঋণ তো আমার পরিশোধ করতেই হবে। সে যত এসেছে, যাও যাও তাকে আদামন খেজুর দিয়া দাও। সে আমার কাছে আদামন খেজুর পাবে, খেজুর দিয়া দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা দইরা করেন, ভাই চলেন চলেন, খেজুর দিয়া দিব। আর কোনো কথা নাই, রাসূল বলছে আদেশ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর, যেটা পাইবে সেটা তো দিবা, আরো আদামন বেশি দিবা। তুমি যে চোখ দেখাইছো, গরম দেখাইছো, এই গরমের বিনিময়ে আরো বেশি দিয়ে দিবা। সুবহানাল্লাহ। গরম দেখাইছো এই জন্য আরো বেশি দিয়ে দিবা। ওমর যে খেজুর দিয়ে দিলেন, নবীর তরফ থেকে নবীর ঋণ পরিশোধ করে দিচ্ছে। নবী যেটা বলছে সেটাও দিয়েছে, যেটা পাইতো সেটাও দিয়ে দিয়েছে। যে আগন্তুক নবীর কলার ধরেছে, ডাক দিয়া বলে, আমার একটা বার আমার পরিচয় জানতে চাইলা না, একটা বার তুমি জিজ্ঞাসা করলা না আমার কোথা থেকে এসেছি, কোথায় আমার বাড়ি, আমার নাম কি, একটা বার চিন্তা করলে, একটা বার জিজ্ঞাসা করলা না। ওমর ডাক দিয়ে বলে, ভাই জিজ্ঞাসা তোর সময় নাই। নবী বলেছেন এটা পালন করা আমার জন্য ইবাদত হয়ে গিয়েছে, আমি নবীর আদেশ পালন করতেছি, এটাই আমার কাছে সবচেয়ে দামি। বলে, আমাকে একটু পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ। ওমর, আমি কি জানোনি, আমি হইলাম তাওরাত কিতাবের হাফেজ, আমি হইলাম জাবুর কিতাবের হাফেজ। ওমর এখন ডাক দিয়া বলে, ভাই তুমি তাওরাত কিতাবের হাফেজ হইয়া আল্লাহর নবীর কলার কেমনে ধরলা? তুমি জাবুর কিতাবের হাফেজ হইয়া আল্লাহর নবীর কলার কেমনে ধরলা? ডাক দিয়া বলে, ওমর, আমি আল্লাহর নবীর যত
যতগুলো বৈশিষ্ট্য আমি দেখেছি তাওরাত কিতাবের সবগুলো পেয়েছি। একটা জিনিস আমার বাকি ছিল, নবীর ধৈর্য, নবীর আখলাক পরীক্ষা করার আমার বাকি ছিল। এই জন্য নবীর ধৈর্য আর আখলাক পরীক্ষা করার জন্য আজকে আমি কলার ধরে ফেললাম। আমি দেখলাম এত সুন্দর আখলাক, এত সুন্দর ধৈর্য পৃথিবীর আর কেউ নাই। যেহেতু আল্লাহর নবীর ধৈর্যের সামনে আর কেউ নাই, এই হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে পড়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আমি নবীর সাহাবী হইতে চাই, নবীর সামনে আর বেঈমান হইয়া দাঁড়াইতে চাই না, নবীর সামনে ইমানদার হইয়া দাঁড়াইতে চাই। সুবহানাল্লাহ, এটা হলো আখলাক। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত করে বানাইলেন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম খাইয়া আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিল্লায় কান আল্লাহু আকবার। আমি চারটা কসম খাইয়া কয় আমি সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি, সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। তা আমি আমাকে যেরকম আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছে, তা আমার আখলাকটাও তো সুন্দর হওয়া দরকার ছিল। কি বলেন? আমার কথার বচন ভঙ্গিমাও তো সুন্দর হওয়ার দরকার ছিল, আমার মুআমালাত মুআশারা তো সুন্দর হওয়ার দরকার ছিল। কিন্তু আজকে একটা কুকুর একবেলা খানা দিলে ও সুন্দর আখলাক, মালিকের সাথে সুন্দর ব্যবহার করে, কিন্তু আমরা মানুষ নেমক হারাম হয়ে গেল। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আল্লাহ যেরকম আমাদেরকে দামি করে বানাইছে, শ্রেষ্ঠ করে বানাইছে, আশরাফুল মাখলুকাত করে বানাইছে, ঠিক নবীর শ্রেষ্ঠ উম্মত করে বানাইছে। আল্লাহ আমাদের আখলাকগুলোকেও শ্রেষ্ঠ করে দিক, আমাদের আচরণগুলোও শ্রেষ্ঠ করে দিক, আমাদের ব্যবহারগুলোও শ্রেষ্ঠ করে দিক। আল্লাহ তাআলা আমাদের থেকে হিংস্র ভাব দূর করে দিক, হিংসা ফাসাদ দূর করে দিক। জোরে বলেন আমিন।